আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুব সহজে লাউ তরকারি রান্না করবেন। প্রথমে আমি লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে কেটে নিচ্ছি। এখানে 1/2 কিলো পরিমাণ লাউ আছে। লাউ কাটার কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্নাটা বসিয়ে দিচ্ছি। মাছ ভেজে যে তেলটা ছিল সে তেলটা দিয়ে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও অবশ্যই ব্রাউন কালার করে নেব। পেঁয়াজ ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব একটি ছোট চামচ দিয়ে 3 চামচ রসুন বাটা, সাথে দিচ্ছি 1 চামচ আদা বাটা, কিছু কাঁচামরিচের ফালি। যে যতটুকু ঝাল খাবেন সেই অনুযায়ী কাঁচামরিচ দিবেন। রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ কিছুক্ষণ কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি 1 চামচ গরম পানি। অবশ্যই পানিটা গরম দেওয়ার চেষ্টা করবেন। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। যেহেতু কাঁচামরিচ দিয়েছি এর জন্য 1 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি। সাথে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ জিরার গুঁড়া এবং 4 ভাগের 1 ভাগ ধনিয়ার গুঁড়া। সাথে দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা যেন পুড়ে না যায় সেজন্য আমি 1 চামচ গরম পানি অ্যাড করে দিচ্ছি। সাথে দিচ্ছি মাছের মাথা। লাউ আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। লাউ সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। লাউ কষানো হয়ে গেছে, এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই গরম দিবেন। এখন আমি দিয়ে দিচ্ছি মাছের পিসগুলো। রান্নার কাজ কমপ্লিট। এখন আমি শেষ পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো রাখবেন। আল্লাহ হাফেজ।